এবেলা ভগবান, তো বেলা মানুষ, চলতো এইভাবেই। কি যে বুদ্ধি হলো বড় বাবা ঠাকুরের, কলকাতায় টেনে নিয়ে ওকে মায়ের থানে নৈবেদ্য চড়ালো। সে ডাকিনি আর ছাড়ে, এমন আধার আর পাবে কোথায়? যা ছিল সব ঠেলে দিল। তাও তো সে ফিরে এসেছিল। কি আশা গো, এটা কি আশা? একেবারে টইটুম্বুর হয়ে, এক ফোঁটা ধরবার ফাঁক ছিল কোথাও? পেলে কেউ কোনো ফাঁক যে অন্য কিছু দিয়ে ভরাবে? বিয়ে করে ঘরে বউ নিয়ে এসে তাও কি কোনো সুরাহা হলো? উল্টে বউটাকেও নিজের ভাবে টানছে। বলো কি গো? তবে তবে আর কি শুনলে এতক্ষণ ধরে? এখন সবাই ওই চিনু দাদা, কুমোর দাদা, ওরা সব তো যুগল লীলা দেখছে। আর ওদেরই বা কি দোষ? তোমার মা ওই লাগেনি তো পূর্ণিমার ডাকে লক্ষ্মী ঠাকুরকে পায়েস খাওয়াতে গেছে, তুমি তো নিজেই বললে। সত্যি সবই যেন আপন টানে চলেছে। চলছে না, চলছে না, তলিয়ে যাচ্ছে। কিছু শুনলি? হ্যাঁ। কি? তুমি ঠিকই বলেছো মেজদাদা, প্রতিদিনই পেকে উঠছে। সে গ্রামে নাকি কান্ডা রোল উঠে গেছে, তাদের হারানিতে আবার হারিয়ে যাবে। আরে আসল কথাটা ভাব দেখি। সেটা নিয়ে কেউ ভাবছে না। শোন, এক কাজ কর, তুই একবার বড়দাদার সাথে কথা বল। কি? মানে আমরা তিন ভাই মিলে একবার কামারপুকুরে যাই, চল। তুমি আমাকে ক্ষমা দাও মেজদাদা, তুমি আমাকে ক্ষমা দাও। তার মানে তুই গায়ে নিচ্ছিস না? তা নয় দাদা, দেখো তুমি আমি যাবো বলো, আমি এক্ষুনি তৈরি। তুমি আমাকে একা যেতে বলো, আমি ছুটতে চলে যাচ্ছি। কিন্তু বড়দাদাকে সঙ্গে নিয়ে আমি পাখি পড়াতে পারবো না। ওদের মধ্যে এখন ভগবান মহিমার ঢল বইছে। ওদের মধ্যে মানে? বড়দাদা আর বৌঠান দুজনের মধ্যে। হলদে পুকুরের ঘোষাল মশাই এখন তার সব বিচারপত্র জমা নিয়েছে। কেন? আরে বাবা, তিনিই তো সঙ্গে করে নিয়ে এখানে ওখানে যাচ্ছে, মেয়ে আর মেয়ে জামাইয়ের লীলা ব্যাখ্যা জোগাড় করছে। আর বড়দাদাকে বোঝাচ্ছেন যে 8-5টা সংসারের জন্য জীবন আমাদের মেয়ের নয়। এবারে বুঝতে পেরেছিস? কি? বিয়ের পর ওদের বাড়ি থেকে মেয়ে তুলে নিয়ে এসে আমি কোনো অন্যায় কাজ করিনি। তোরা তো সবাই মিলে আমাকে তখন একেবারে নাক্ষপ দেওয়াতে শুরু করে দিয়েছিলি। আসলে কি জানিস, মেয়েটাকে ওরা প্রথম থেকেই না একেবারে দেবী বিগ্রহ করে রেখে দিয়েছিল। নইলে তুই বল, ধার করা গয়না দিয়ে কেউ কখনো মেয়ে সাজায়, পরে আবার সেগুলোকে খুলে দেয়? আসলে নীলু, আমার কি মনে হয় জানিস, ওটা বড় লোকের মণ্ডপে রাখা দেবী বিগ্রহ। দিনক্ষণ দেখে, পুঁজিপাতি দেখে সিন্দুক থেকে বার করে গয়না পরাও, তারপর পুজো মিটে গেলে সেগুলোকে আবার খুলে রেখে দাও। আসলে ওরা তো একটা রক্তমাংসের প্রাণকে নিয়ে যায়। ছেলের বিয়ে দিয়ে ওরা একটা মূর্তি নিয়ে গেছে, মাটির ডেলা। ওদের ঘরেও মাটির ডেলা, শুধু কলকাতা রানীমা তার উপর একটু সোনার জলে রাঙিয়ে দিয়েছেন। এই যা তফাৎ। কি বললি? কিছু মনে করো না বড়দাদা, তোমাদের দুজনের না খুঁড়ে খুঁড়ে পেন নাম। আমাদের দুজনের মানে? মানে এখানে তোমাকে আর বৌঠানকে, আর ওধারে কামার পুকুরের বেয়ানকে। শোন শোন বলি, একটা কথা তো তোরা নিশ্চয়ই মানিস, যে পৃথিবীতে ভগবানের ইচ্ছেতে মানুষ চলে, মানুষের ইচ্ছেতে ভগবান চলে না। এর সঙ্গে ওই কথা মানিস কিনা বল? তা মানবো না কেন? মানিস, তুই মানিস? বলো, শুনছি। একটা কথা বলি শোন, কামারপুকুরের সেই ঘরে আর আমাদের এই ঘরে দেবদেবীর জন্ম নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে বিস্তর কথা হয়েছে, সে আমি জানি। কিন্তু এই পুত্র এবং কন্যার জন্ম কাহিনীতে কেমন অদ্ভুত মিল, সেটা একবার ভেবে দেখেছিস? ঠিক আছে, আমি না হয়
কুসংস্কারাচ্ছন্ন ব্রাহ্মণ। মেয়ের জন্মের আগে মেয়েকে দেবী লক্ষ্মীর জ্ঞানে স্বপ্নে পেয়েছিলাম। আচ্ছা, যদি মেনেও নি যে সে আমার ভুল, তাহলে কামারপুকুরের ব্রাহ্মণ ক্ষুদিরাম চাটুর্য তো ছিলেন শাস্ত্রনিষ্ঠ পণ্ডিত ব্রাহ্মণ। তিনি তো গয়ায় শ্রী গদাধরের স্বপ্ন পেয়েছিলেন। ভগবান তার ঘরে তার ছেলে হয়ে আসতে চেয়েছিল। আজও ওদের সারা গ্রাম জুড়ে ভগবানের আবির্ভাবের কত কথা, কত চিহ্ন চারিদিকে ছড়িয়ে আছে। এবার দুই ব্রাহ্মণের কথা ধর। এই যে বেআইন সেখানে শিব মন্দিরে বোধ পেয়েছিলেন যে শিব মন্দির থেকে আলো বেরিয়ে এসে তার গর্ভে প্রবেশ করছে। এদিকে বৌঠানও বোধ পেলেন যে বেলগাছ থেকে সাক্ষাৎ ঈশ্বরী নেমে এসে তার গর্ভে প্রবেশ করছে। এসব কথা অনেক আগেই শুনেছি বড়দাদা। শুনেছিস, কিন্তু কখনো কি ভেবে দেখেছিস যে আমাদের চারজনের অনুভূতি বোধ আলাদা আলাদা স্থানে এবং কালে? আচ্ছা, সবকিছুই কি কাকতালীয়? আমি তো একটা কথা কিছুতেই বুঝছি না দাদা, দেশ গ্রাম জুড়ে এত মানুষ, এত পরিবার থাকতে ভগবান কেন আমাদের এই দুই ঘর বেছে নিলেন? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। বস্তুত এই প্রশ্ন আমার নিজেরও। সেদিন ঘোষাল মশাইয়ের সঙ্গে বেঙ্গাই গ্রামে গিয়েছিলাম। সেখানে মেয়ের শ্বশুরবাড়ির কুলগুরুর সঙ্গে দেখা করে তাকে এই প্রশ্নই করেছিলাম। তিনি অবশ্য একটা ব্যাখ্যা রেখেছেন। তিনি বললেন যে পৃথিবীতে যত ঈশ্বরাবতার এসেছেন তার মধ্যে একমাত্র শ্রী ভগবান রামচন্দ্র এবং শ্রী ভগবান শাক্য সিংহ ছাড়া সবাই গরিবের ঘরই বেছে নিয়েছেন। কারণ গরিবের ঘরেই ভগবানের আদর সবচেয়ে বেশি, আবার জ্বালা যন্ত্রণাটাও বেশি। ভগবানের তাই পছন্দ। ভগবানের পছন্দ দুঃখ, দারিদ্র, অসচ্ছলতা, কঠোর কাঠিন্য। ভগবান তাই চান। নইলে ক্ষত্রিয় রাজবংশের সন্তান হয়েও ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে জন্মান? কেন ভগবান ঈশা পান্থশালায় আবির্ভূত হবেন? কেন ভগবান শঙ্কর দরিদ্র বিধবার পুত্ররূপে অবতীর্ণ হবেন? কেন মহাপ্রভু শ্রী চৈতন্য নগণ্য সাধারণ ঘরে আসবেন? আর ভগবান শ্রীমৎ মোহাম্মদের জীবনও তো তাই। দেখো বড়দাদা, তোমার যুক্তি, তোমার বিশ্বাস, আবেগ। আচ্ছা আচ্ছা, তোদের 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 অবিশ্বাসটা কোথায় বল দেখিনি? অবিশ্বাসের কথা তো বলছি না, কিন্তু আমাদের দুজনের বাপ কাকার প্রাণ। তোমার মতো অত সহজে আমরা সব কিছু মেনে নিতে পারছি না। ও, আর আমার বুঝি বাবার প্রাণ নয়। শোন, মানতে যা হবেই তা সহজে মেনে নেওয়াই ভালো। তাতে শেষ রক্ষে হয়। বেশ, তুমি যখন মেনে নিতে পেরেছো তখন আমাদের তো মানতে হবে। তবে তোমার মতো এমন ভক্তিগত মনে মানতে পারছি না। শ্রীরাম কৃষ্ণ